হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি নিরামিষ রেসিপি। এটা খেতেও যেমন মজা, দেখতেও দুর্দান্ত। দেখুন, এর জন্য নিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ, নিয়েছি একটা গাজর আর 200 গ্রাম বরবটি এই সাইজ করে কেটে নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ করে। আলু নিয়েছি 4টা, দেশি গোল আলু, এটাকে এই সাইজ মতো আমি কেটে নিয়েছি। আর নিয়েছি সিম 250 গ্রাম। দেখুন, আমি 1 ইঞ্চি পরিমাণ করে ভালো করে ছিলে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, এটা টুকরো টুকরো করে এই সাইজ মতো কেটেছি। নিয়েছি কিছু ধনেপাতা কুচি, নিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে, নিয়েছি রসুন কুচি করে, একটা রসুন বড়, এটাকে কুচি কুচি করে আমি কেটেছি। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালো করে গরম হওয়ার পর দিয়েছি 50 গ্রাম সরিষার তেল। আর সরিষার তেলটা একটা বলক ভালোভাবে আসতে হবে, কারণ না হলে এটা কিন্তু গন্ধ করে। সরিষার তেলটা খুব ভালোভাবে এর জন্য গরম করতে হবে। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদ। এরপর দিয়ে দিচ্ছি সবজিগুলো দেওয়ার পর তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটাকে প্রথমে একটু ভেজে নিলে তরকারিটা একটু বেশি মজা হয়, এর জন্য এটাকে ভেজে নিচ্ছি এবং এইটা সফট হয় তরকারিটা। তারপর দিয়ে দিচ্ছি আবারও 50 গ্রাম সরিষার তেল। বলক আসার পর দিয়ে দিচ্ছি জিরা সামান্য, 3টা শুকনো মরিচ। তারপর দিচ্ছি রসুন কুচি, এগুলোকে আমি ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, তারপর দিয়ে দিচ্ছি টমেটো। এখন এগুলোকে আমি নেড়ে চেড়ে নিব। টমেটোটা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিলাম। এরপর আবারও আধা চামচ দিয়ে দিয়েছি হলুদ। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। এটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি এটাকে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, এটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দেওয়ার অর্থ হলো বেসনটা ডালের কাজ করে, কারণ যেহেতু বেসনটা ডাল দিয়ে তৈরি। এটাকে ভেজে নিচ্ছি। আর বেসনটা আগেই দিতে হবে, তরকারি ঝোল দেওয়ার পরে দেওয়া যাবে না, কারণ এটাকে তেলের সাথে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আধা মগ পরিমাণ পানি। এই পানিটা দিয়ে এখন একটু কষাতে দেব। এখন একটু কষানো হয়ে গেছে, এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব। এখন চুলার আঁচটা লো ফ্লেমে রাখবো। এখন ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও খুলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এখন ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব ভালোভাবে, যেন মশলাগুলো ভালোভাবে মিশে। এটাকে নাড়াচাড়া করে দেওয়ার পর তারপর আবারও একটু ঢেকে দেব। এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, এখন আবারও 1 মগ পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দেওয়ার জন্য চুলার আঁচটা হাই হিটে রাখবো। দেখুন, এরপর আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চিড়ে 3টা। কাঁচামরিচটা দিলে এখানে একটু ফ্লেভারটা ভালো আসবে। আর আমরা জানি কাঁচামরিচ খুব উপকারী খাবার। এই রেসিপিটি তৈরি করার জন্য ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে আপনারা তৈরি করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরা, এটা ঘরে ভেজেই রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো, এটার শেষের দিকে দিয়েছি যেন একটু ফ্লেভারটা ভালো আসে। এখন নাড়াচাড়া করে দিয়েছি। আর এই নিরামিষটি এত মজাদার যে মাছ মাংস কিছুই প্রয়োজন নেই। আর এটা আপনারা গরম ভাত, রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। দেখুন, হয়ে আসছে প্রায়, আর হওয়ার শেষের দিকে দিব আমি।
এখানে কিছু পরিমাণ ধনেপাতা কুচি, আর এই ধনেপাতা কুচি দেওয়ার জন্য নিরামিষের স্মেলটা আরও অনেক মজাদার হয়। আর অনেকেই বলেন যে নিরামিষ রান্না করলে মজা লাগে না, কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, এটা অবশ্যই মজা লাগবে। আর আমি এই রেসিপিটি প্রায় তৈরি করি। আর এই খাবারটা অনেক হেলদি খাবার, আর এটার জন্য কোনো প্রস্তুতির প্রয়োজনও হয় না। যে কোনো সময় ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা রান্না করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।